যেভাবে অ্যাক্টিং করে, ও মাই গড, রিয়েল লাইফেও অ্যাক্টিং করে, আবার হচ্ছে ক্যামেরার সামনে আর্টিস্টকে যেভাবে ও অ্যাক্টিং বুঝায় রকস্টারে, এত অ্যামেজিং লাগছে। ও লুক ওয়াইজ ওকে ভিলেন বানাইতে হবে। আমরা তো উই লাভ ইচ আদার, আমাদের তো প্রেম করে হয়েছে, তো এই তো প্রেম করছি ওর ভার্সিটিতে ক্যাম্পাসে প্রেম আমাদের। এত কেন মানুষের কুচক্রান্ত করে আমরা জানি না, মানে বাঙালির পিছিয়ে হয় বাঙালিই লাগে নাকি আসলে বাইরের মানুষ লাগে, আমরা জানি না। ঈদের প্রথম দিন থেকে আমরা জানাচ্ছিলাম রকস্টার নিয়ে আসলে যে দর্শকদের যে প্রতিক্রিয়া সেগুলো আমরা তুলে ধরছিলাম। গতকালকেও আমরা আসলে রকস্টার সিনেমা যারা সংশ্লিষ্টরা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, আজমান রসুর সাথে কথা বলেছিলাম। রকস্টার ঘিরে আসলে যে ধরনের ষড়যন্ত্র হচ্ছে সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন। আজকে তার সহধর্মিণী সহ তিনি একসাথে আমরা লায়ন সিনেমা হলে এসেছি এবং আজকে কথা বলবো আসলে তাদের সপ্তম দিনে এসে কেমন যাচ্ছে রকস্টার, সব মিলিয়ে কী অবস্থা। প্রথমে আপুর কাছে জানতে চাইবো যে অনুভূতিটা কি। কালকে তো ভাইয়ের সাথে কথা বললাম, আজকে আপনি আপনার 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমরা এই জন্য হলগুলো ভিজিট করে বেড়াচ্ছি এবং ভালোই লাগতেছে মানুষের আগমন দেখে, বা তাদের উচ্ছ্বাস দেখে, এবং তারা আমাদেরকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করতেছে, এই এনার্জিটা নেওয়ার জন্যই আমরা আসলে হলগুলোতে আমরা নিজেরাই ঘুরে বেড়াচ্ছি। ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এবং আমরা দেখছি যে দর্শকরা কিন্তু বেশ খুশি হচ্ছে এই যে আপনার সাথে ছবি তুলতে এসে। অনেকে আসলে কিছুক্ষণ আগে পাশে থেকে কিছু দর্শক বলছিল যে নায়িকা কি উনিই কিনা, মানুষ আসলে কনফিউজ হচ্ছে। এই যে আপনাদের যে শ্রমটা, এই শ্রমটা আসলে কতটুকু শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবে বলে বিশ্বাস আপনার? আশা করি অনেক ভালো জায়গায় যাবে, কারণ একটা শ্রম তো বৃথা যেতে পারে না, তাই না? সো আমরাও বিশ্বাস করি কষ্ট করলে আসলে কষ্টের মূল্যটা আসলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, বা যেই করে তাকে দিবেন। আশা এটাই আমাদের। সেটা আমরাও দেখছি আসলে যে কষ্টের যে ফল্ট আমরা দেখছি যে মিশ্র প্রতিক্রিয়া থেকে, নেগেটিভ রিভিউ থেকে মিশ্র প্রতিক্রিয়া থেকে এখন একেবারে ভালো রিভিউ, যে পজিটিভ রিভিউগুলো আসে, সেই জায়গাটা এখন আসলে ফিল কী করছে? এখন তো অনেক খুশি লাগতেছে যে যেভাবে পর্যায়ক্রমে নেগেটিভ থেকে পজিটিভ থেকে এবং হিট পর্যায়ে নিয়ে যাচ্ছে সবাই, তাদের উচ্ছ্বাস দেখে আমরা আসলেই আনন্দিত এবং থ্যাঙ্কফুল টু দেম। আচ্ছা, এটাতে যে গতকাল ভাইয়া বলছিল যে আসলে যারা কুচক্রী মহল বা ষড়যন্ত্রকারী, যারা শাকিব খানের সিনেমা নিয়ে ষড়যন্ত্র করছে, সেই কারণেই কিন্তু আসলে সিনেমা ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু শাকিব খানই নন, আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং পুরো সিনেমা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জায়গা থেকে আপনি কি বলবেন আসলে? আমি বলবো যে দেশের সব মানুষ আমরা এক হই, আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচাই, কারণ আমাদের মধ্যে অনেক ট্যালেন্টেড ডিরেক্টর আছেন, বা রাইটার আছেন, এবং টেকনিশিয়ান আছে। তাদের যে শ্রমটা তারা দিচ্ছেন, তাদের যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স এবং সব কিছু মিলিয়ে যেন আমরা ইন্ডাস্ট্রিটাকে আমরা অনেক দূরে নিয়ে যাইতে পারি। একটা কুচক্রমহল চেষ্টা করতেই পারে, কিন্তু আমরা সবাই একজোট হই, বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে আমরা নিয়ে যাই, এটাই আমরা চেষ্টা করি এবং সিনেমা দেখতে আসি সবাই মিলে। শুরুর দিকে যখন এই যে নেগেটিভ রিভিউগুলো এসেছিল, তখন আসলে আপনার মনের অবস্থাটা কেমন ছিল? আমি কনফিডেন্ট ছিলাম, আমার কাছে একটু ভয় লাগে নাই। আমার কাছে মনে হয়েছে যে কিছু একটা হচ্ছে, বা যেটা আমরা বুঝতে পারতেছি না, বাট একটু ধৈর্য ধরি, অবশ্যই কষ্ট বৃথা যাবে না। আর আমরা তো নিজেরা অনেক বছর ধরে কাজ করে আসতেছি, আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে। নট অনলি আমরা যে টেকনিশিয়ান যাদেরকে হায়ার করছি, যারা আমাদের সাথে অলওয়েজ কাজ করে আসতেছেন, তারা আমাদের কাজের কোয়ালিটি জানে, তারা সবাই কনফিডেন্ট অ্যাবাউট আস। দেন এত বাজে হওয়ার কোনো চান্সই নাই। এখানে কোনো কিছু একটা হইতেছে, আমি আমার টিমকে সবসময় বলে আসতেছিলাম, কাম ডাউন, কোনো কিছু নিয়ে টেনশন করো না, একটু ধৈর্য ধরো বা ঠান্ডা থাকো। সো এটাই দেখতেছি এখন তো সব হলে পজিটিভ রিভিউ। যেটা হয়েছে যে নেগেটিভ কিছু মানুষের চক্রান্তের কারণেই হয়তো জিনিসটা অনেকেই আসবে কি আসবে না, বা অনেক দ্বিধায় ভুগতেছে মেবি। সো এটা ভেঙেও মানুষজন আসতেছে এবং এসে নিজেরাই বলতেছে আমাদেরকে যে এত ব্যাড রিভিউ কেন, মানে আমাদেরকে ধরে ধরে বলতেছে যে আমরা নিজেরাও আসতে চাচ্ছিলাম না। তারপরে এখন আসার পরে দেখতেছি যে না, আমরা তো ওই জায়গা তো নাই, কেন এরকম বাজে কথা বলতেছে। একটা সিনেমা ভালো হবে মন্দ হবে এটাই স্বাভাবিক, বাট যেভাবে রিভিউটা করা হয়েছে এটা তো না। এত কেন মানুষের কুচক্রান্ত করে আমরা জানি না, মানে বাঙালির পিছিয়ে হয় বাঙালিই লাগে নাকি আসলে বাইরের মানুষ লাগে, আমরা জানি না। সো আমরা সবাই এক থাকি, সিনেমাটাকে উপভোগ করি। একজন ডিরেক্টর, নতুন ডিরেক্টর, তার লাইফের ফার্স্ট ফিল্ম,
সো সে চেষ্টা করছে, অবশ্যই যান জীবন দিয়ে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। চেষ্টার তো ত্রুটির এখানে কোথাও সে করবে না, তার জীবনের ফার্স্ট ফিল্ম। সো তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে এবং আমরা সবাই মিলে এইটাই শিল্পটাকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য একসাথে মুভি দেখি। ভাই, আপনার কাছে জানতে চাইবো, এই যে এমন একজন সহধর্মিনী পাওয়া, সেই সাথে আসলে এই যে কনফিডেন্সটা তো আরও বেড়ে যায় আপনার এই যে সহধর্মিনী, এমন একজন সহধর্মিনী, ইনি খুব কনফিডেন্টলি বলছেন যে আমার একটু মন খারাপ হয়নি যখন নেগেটিভ রিভিউ আসলে, সেই জায়গা থেকে এমন একজন সহধর্মিনী পেয়ে আপনি কি বলবেন? I'm so lucky. I'm the first day বলছি I'm blessed that she is my better half. আমি ঈদের দিনও ও আমাকে বলছিল যে এইগুলি নিয়ে তুমি কেন মাথা কামাইতেছো, তুমি ফোকাস অন ইউর ওয়ার্ক, চলো হলে যাই, ইয়ে করি। আমরা তো ভালো সিনেমা বানাইছি, ইয়াস। তো ও অলওয়েজ এটাই বলে আমাকে, এবং এইবারও ওই সাপোর্টটা দিচ্ছে। যে এই যে আমরা দেখছিলাম যে যেভাবে দর্শক আসলে আপুর সাথে ছবি তুলছে, যে এখন নেক্সট নায়িকা তো আপু হয়ে যাবে কিনা, কি বলবো? তাহলে তো টেনশন নাই, নায়িকা নিয়ে শিডিউল পাওয়া নিয়ে আর টেনশন থাকবে না। ভালোই হবে, টেনশন নাই। আর নেক্সট অ্যাকশন নায়িকা বানাবো, নতুন সিনেমায় আসছে, ইনশাল্লাহ দেখা যাক। আপনি কি বলবেন আসলে, যদি নায়ক হিসেবে আপনাকে চাই, ভাইয়ার সিনেমা কিংবা বাইরের কোনো পরিচালক, সেক্ষেত্রে আসলে আপনার ইচ্ছা আছে? ভাইয়া, আমি আসলে ক্যামেরার পিছে কাজ করতে পছন্দ করি। আমার যেটা দায়িত্ব প্রডিউসিংটা, আমি এটাতে অনেক মজা পাই এবং আমি মানে গল্পগুলোকে মানুষের কাছে তুলে ধরতে চাই। সো এটার পিছে আমি কাজ করতে চাই। আর এর পরবর্তীতে যদি কখনো এরকম সুযোগ হয়ে থাকে, মেবি করতে পারি। তো ঘোষণায় দিয়ে দিল নেক্সট ফিল্ম, ঘোষণা না, নেক্সট ফিল্ম কি এটাই তো জানি না। যদি ঘোষণা আসে তখন আসলে কি বলবেন? করব হয়তো। নায়ক কাকে, কি ভাইয়া নাকি অন্য কেউ? হ্যাঁ, সে তো আমার জীবনের নায়ক। সো দেখি কি হয় ভাইয়া, আই ডোন্ট নো। মনে হয় যে আজমান রুশো আসলে পর্দার নায়ক হিসেবে কেমন করবে? ও তো ভালো, মানে ও যেভাবে অ্যাক্টিং করে, ও মাই গড, রিয়েল লাইফেও অ্যাক্টিং করে, আবার হচ্ছে ক্যামেরার সামনে আর্টিস্টকে যেভাবে ও অ্যাক্টিং বুঝায়, এটাতে প্রত্যেকটা আর্টিস্ট আমাকে এসে মানে যেহেতু আমি ওনার সহধর্মিনী, অলসো আমি একসাথেই কাজ করি, সো আমাকে এসে বলে যে ভাইয়া যেভাবে গল্প উনি বুঝায়, উনি যেভাবে ব্রিফ করে, অ্যামেজিং। এবং সাকিব ভাইয়া যেভাবে ওর সাথে মিলে এই গল্পটাকে মানে প্রেজেন্ট করছে, অ্যাক্টিং করছে, সাকিব ভাইয়াকে ও অনেকভাবে ইনফ্লুয়েন্স করতো যে ভাইয়া এইভাবে অ্যাক্টিংটা চাই। সো ভাইয়াও খুব অ্যাপ্রিসিয়েট করছেন, সাকিব ভাইয়া অ্যাপ্রিসিয়েট করছে এবং আমরা স্ক্রিনে ওটা দেখতে পাইছি। সাকিব ভাইয়ার অ্যাক্টিং স্কিল মানে ওটা তো অনেক ভালো ছিল। এখন এটাতে আমাদের রকস্টারে এত অ্যামেজিং লাগছে, ওনার মানে অ্যাক্টিংটা মনে হচ্ছে যে ওই ক্যারেক্টারটা উনি বডিলি সাকিব ভাই যেভাবে অ্যাক্টিংটা ধারণ করছেন। সো এটা আসলে ডিরেক্টরের ভিশনকে আসলে উনি একটা আর্টিস্ট ওটাকে বাস্তবায়ন করছে। সো আমি বলবো যে সাকিব ভাইয়ের অ্যাক্টিং তো অনেক দারুণ ছিল মুভিতে, পাইছি যেটা। সো এটা অবশ্য ডিরেক্টরের ভিশনকেই সামনে আনছে। আমরা তো সহজেই বলতে পারি যে আজমান রুশো ভালো অভিনয় করে এবং ভালো ডিরেকশন করে, সেই জায়গা থেকে আসলে ভিলেন নাকি নায়ক হিসেবে কোনটা? ও লুক ওয়াইজ ওকে ভিলেন বানাইতে হবে। যাই হোক আপু, নেক্সট আসলে এই সিনেমা ভালো যাচ্ছে, এখন আমরাও আশা করি আরও ভালো করবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, আপনারা ভালো ভালো সিনেমা উপহার দিবেন। সেই জায়গা থেকে আসলে নেক্সট আপনাদের প্ল্যান কী, যে যেহেতু এই সিনেমাটি অলরেডি কিন্তু দর্শকদের মাঝে বেশ সাড়া চলে এসেছে, সেই জায়গা থেকে নেক্সট কোনো পরিকল্পনা আছে কি? একটু টাইম নিব ভাইয়া। আমরা গল্প এবং সব কিছু এত তাড়াহুড়োতে আমরা করতে চাই না কোনো কাজ। আমরা এই সিনেমাটাও রকস্টারও আমরা এত তাড়াহুড়ো করে করতে চাই নাই, একটু টাইম নিতে চেয়েছি। বাস্তবতা যেটা ছিল ওটা একটু ডিফারেন্ট ছিল, সো এটা করতে আমরা বাধ্য হয়েছি। নেক্সট আমরা যদি কোনো সিনেমা নিয়ে প্ল্যান করি, ওটা নিয়ে আমরা আসলে গল্পটার পিছে যেমন টাইম দিব, তেমনি স্ক্রিন প্লের পিছে টাইম দিব। এত দ্রুত ভাইয়া আমরা সিনেমা করব না, আমরা একটু টাইম নিয়ে সিনেমাতে আগাবো। এই যে এত সুন্দরী একজন সহধর্মিণী পেলেন, এই যে শুরুর গল্পটা একটু ছোট করে যদি বলেন। ও মাই গড, অনেক বড় গল্প। আমরা তো উই লাভড ইচ আদার, আমাদের তো প্রেম করে হয়েছে। তো এই তো প্রেম করছি, ওর ভার্সিটিতে ক্যাম্পাসে প্রেম আমাদের। তারপরে এই তো এখন আজকে এরকম কিছু ছোটো করে বললাম। আজকে আপনাকে এখানে দাঁড় করানোর একটাই রিজন ছিল, সেটা হচ্ছে যে আয় নিয়ে আমরা গতকালকে ভাইকে প্রশ্ন করেছিলাম, ভাইয়া বলছে না এটা আমার বিষয় না, সেহেতু এক্সিকিউটিভ প্রডিউসার আছে আয়ের বিষয়টা আসলে এই অনেক দিন হয়ে গেল যে শেষ হয়েছে, আসলে আয় নিয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, কত টাকা আয় করলো এই পর্যন্ত রকস্টার?
এটা তো আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পাচ্ছি ওটা অবশ্য আপনারাও দেখছেন, আমিও ওটাই জানি। এবং আমি যতটুকু শুনতেছি যে খুবই ভালো, গত বছরের তুলনায় ঈদে মুক্তি পাওয়া ছবি যেভাবে আয় হয় তার থেকে আসলে আরও বেশি পরিমাণে আয় করতেছে রকস্টার। এর থেকেও বেশি আয় হওয়ার কথা ছিল যদি ওই যে নেগেটিভ মার্কেটিং না হইতো, তাহলে হয়তো আরও বেশি আয় হতো। তাহলে এক্স্যাক্টলি কোনো হিসাবটা আসলে আপনাদের কাছে এখন পর্যন্ত মানে এটা আসলে আমি অনস্ক্রিন মানে অ্যাকুরেট যেহেতু বলতে পারবো না, সো আমি এটা আমার বলা উচিত হবে না। আর এটা বেসিক্যালি আমার প্রডিউসার যারা সান মোশন পিকচার, অজয়দা, দেন অঞ্জন চৌধুরী স্যার, ওনারা এটা নিয়ে আসলে কাজ করেন। সো তারা খুব ভালো জানে, আমার প্রডিউসার ওনারা। সবশেষ দর্শকদের উদ্দেশ্যে দুজনে কি বলবেন? সবাই সিনেমা দেখতে আসুন হলে। আমাদের সিনেমা যেটা রকস্টার, এটার জন্য আপনাদেরকে আসতে হবে দলে দলে, যোগদান করুন। এবং বাংলা সিনেমাকে আমরা আসলে বিশ্ব দরবারে যাতে নিয়ে যেতে পারি, এটার জন্য আপনাদের অংশগ্রহণ খুবই জরুরি। সবাই মিলে আসলে একসাথে আমরা বিশ্ব দরবারে নিজেদেরকে উপস্থাপন করব। ভাইয়া কি বলবেন? আমি বলবো দর্শককে একটা কথাই, যে আমাদের যত নেগেটিভিটি যা ছিল আমাদের নিউট্রাল দর্শকদের কাছে টিকতে পারতেছে না। দর্শকদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমরা বাঙালিরা সারা জীবনই এরকম ফাইট করে সামনের দিকে আগায় গেছি। এবার তো আসলে ফাইটটা ওরকম না, এবার আসলে বিনোদনের ফাইট। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই আসেন, রকস্টার দেখেন এবং আপনাদের নিজেদের অনেস্ট যেই মতামত সেটা জানান। আমার কাছে আমার ধারণা সাধারণ মানুষের, সাধারণ জনগণের নিউট্রাল দর্শকের ছবিটা ভালো লাগবে। ধন্যবাদ দুইজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।